এই আধুনিক যুগেও ঘোড়ার গাড়িতে বউ আনতে গেলেন আসিফ হোসেন নামের এক যুবক। ফুলের সজ্জায় সাজানো এই ঘোড়ার গাড়িতে যেন বিয়ের আমেজ বেড়েছে শতগুণ, সৃষ্টি হয়েছে এক ভিন্ন পরিবেশ। এটা একদম সারপ্রাইজ ছিল, আমাকে বলে নাই, তো এই তো এখন জানতে পারছি, তো আমার কাছে আরো বেশি ভালো লাগতেছে। টকটক ঘোড়ার খুরের শব্দ সঙ্গে ঝংকারে মিশে যাওয়া ঘণ্টাধ্বনি, সেই স্বপ্নের ছন্দে এগিয়ে আসে এক রাজকীয় বরযাত্রা। এটা একটা রাজকীয় বিষয় আমি মনে করি, যে বর্তমান সময়ে আসলে এটা বিলুপ্ত প্রায় দেখাই যায় না। ঘোড়ার গাড়ি করে দিয়া অনেক একটা আনন্দের বিষয়। এটা তো অনেক আগে ট্রেডিশনাল একটা নিয়ম, সচরাচর রাজা, তারপর যারা একটু প্রভাবশালী তাদের জন্যই হয়তো। আমি আসলে আসছিলাম রাজশাহী থেকে মেকআপ আর্টিস্ট হিসেবে, তো আমার কাছে অনেক ইউনিক লাগছে। নওগাঁর বিষ্ণুপুর গ্রামের কৃষক আফতাব হোসেনের ছেলে আসিফ হোসেনের বিয়ে হয় একই উপজেলার পয়নারি গ্রামের কৃষক আশরাফুল ইসলামের মেয়ে মুশফিকা আশরাফির সঙ্গে। আধুনিক সময়েও তিনি বেছে নিয়েছেন অতীতের রোমান্টিকতা, ঘোড়ার গাড়িতে চড়ে বিয়ে করতে যাওয়া। আমার এটা শখে এবং ভালো লাগা থেকে আমার ফ্যামিলিকে জানানো হয়। 12টি মাইক্রোবাস, 50টিরও বেশি মোটরসাইকেল আর প্রায় 3 শতাধিক বরযাত্রী নিয়ে রওনা হয় বরযাত্রা। তবে নিজের সহধর্মিণীকে আনতে বরযান শুধু ঘোড়ার গাড়িতে চড়ে। ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিং, অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। তবে নিজের এই শখ পূরণ করতে বেশ বেগ পেতে হয়েছে বর আসিফকে। আশেপাশের জেলা খোঁজ করেও ঘোড়ার গাড়ি পাওয়া না গেলে ঢাকা থেকে নেওয়া হয় ঘোড়ার গাড়ি। আমার মামাকে প্রথমে জানানো হয়, উনি মহাদেবপুর থেকে নওগাঁতে খোঁজ নাই, নওগাঁতে ছিল না, পরে বগুড়াতে খোঁজ নাই, বগুড়াতেও পায় নাই, ঢাকা থেকে নিয়ে আসছে। এদিকে এই দৃশ্য দেখতে গ্রামের প্রতিটি মোড়ে জমে মানুষের ঢল। কেউ ছবি তুলছে, কেউ আবার হাত নেড়ে শুভেচ্ছা জানান নবদম্পতিকে। ঘোড়ার গাড়ি এটা একটা পুরানো ঐতিহ্য, তো আজকাল এটা দেখা যায় না বলতে গেলে। আমার বিয়ে তো এইভাবে হবে ভাবি নাই, ভাবছিলাম যে যান্ত্রিক যুগে যান্ত্রিক এগুলাই আসবে, তো বিষয়টা আমার কাছে অনেক ভালো লাগছে যে ঘোড়ার গাড়িতে আসছে আমার বর। এখানে বিয়ে করতে আসছে, যেটা আমাকে দেখে খুব সুন্দর লাগছে আর আমি খুব অবাক হয়েছি।